আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে। তো আজকে আমরা কথা বলবো কুয়েত হসপিটাল নার্সের কাজে যারা আসতে চান তাদের জন্য সুখবর দিল কুয়েত দূতাবাস, এবং আরো জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। বাংলাদেশি নার্সদের জন্য বড় সুখবর, 10,000 নার্স নিয়োগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তালিকা পাঠিয়েছেন বাংলাদেশে। আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কুয়েত সরকার বাংলাদেশ সহ কয়েকটি দেশ থেকে নার্স নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে। দেশটিতে যেসব নতুন হাসপাতাল চালু হয়েছে এবং যেগুলো খুব দ্রুত চালু হতে যাচ্ছে ওইসব চিকিৎসা কেন্দ্রে এইসব নার্স নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে বাংলাদেশ থেকে 650 বাংলাদেশ নার্স কুয়েতের বিভিন্ন হাসপাতালে সেবা নিয়ে সুনাম কুড়িয়েছে। বুধবার 18 ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে কুয়েত বাংলাদেশ দূতাবাস আলোচনা সভা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে কুয়েতের শ্রম বাজার ও প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ দূতাবাসের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় 10,000 নার্স নিয়োগে তালিকা পাঠিয়েছেন বাংলাদেশে। এছাড়াও দেশটিতে জনশক্তি নিয়োগে বিশেষ অনুমতি বা লামানা প্রথা প্রসারণে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এই সুফল পেতে প্রবাসীদের কুয়েত আইন মেনে চলার পরামর্শ দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত। তিনি বলেন, কুয়েতে বাংলাদেশিদের আইন অমান্য করার প্রবণতা বেশি। এ কারণে এখানে বাংলাদেশিদের ভিসা পেতে বিশেষ অনুমতি প্রথা অথবা নামানার প্রয়োজন হয়, যা বাতিল হওয়া প্রয়োজন কিন্তু হচ্ছে না। এসব কারণেই বাংলাদেশিদের কুয়েতের ভিসা পেতে ভোগান্তি বেগ পেতে হয়। জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর, যারা এখনো কুয়েতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করেন নাই তাদেরকে জানিয়ে দিতে চাই, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট শেষ তারিখ 31 ডিসেম্বর 2024। এই সময়ের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ না করলে আকামা নবায়ন করতে পারবেন না এবং পাশাপাশি ব্যাংক হিসাব বন্ধ হয়ে যাবে। তাই যে সকল বাংলাদেশি ভাইয়েরা এখনো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করেন নাই তারা অবশ্যই করে নেবেন। জানিয়ে দেব আজ সোমবার 23 ডিসেম্বর 2024 কুয়েতের প্রতি গ্রাম গোল্ডের মূল্য। আজকে 24 ক্যারেট 1 গ্রাম গোল্ডের মূল্য 26 দিনার 278 পয়সা। 22 ক্যারেট 1 গ্রাম গোল্ডের মূল্য 24 দিনার 97 পয়সা এবং 21 ক্যারেট 1 গ্রাম গোল্ডের মূল্য 22 দিনার 993 পয়সা এবং 18 ক্যারেট 1 গ্রাম গোল্ডের মূল্য 19 দিনার 709 পয়সা। গত দিনের থেকে আজ গোল্ডের মূল্য কমেছে। জানিয়ে দেব আজকে টাকার রেট। আজ সোমবার 23 ডিসেম্বর 2024। প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাতে সব সময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন। এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে। আজকে কুয়েতের 1 দিনার বাংলাদেশের 414 টাকা 31 পয়সা, সৌদির 1 রিয়াল বাংলাদেশের 31 টাকা 87 পয়সা, মার্কিন $1 বাংলাদেশে 127 টাকা 15 পয়সা, ওমান 1 রিয়াল বাংলাদেশের 325 টাকা 1 পয়সা, বাহরাইন 1 দিনার বাংলাদেশের 317 টাকা 98 পয়সা, কাতার 1 রিয়াল বাংলাদেশের 35 টাকা 17 পয়সা। গত দিনের থেকে আজ টাকার রেট কমেছে। স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে। এছাড়াও অনলাইনের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার এবং ক্যাশ পিকআপ ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে। আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বৈধ চ্যানেলে পাঠান। হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন। প্রতিদিনের টাকার রেট এবং বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ছিল আজকে কুয়েতের সর্বশেষ খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।